অমিতের জন্ম হয়েছিল এক পাহাড়ি গ্রামে। সেখানে একজন সাধারণ অমিতের জন্ম হয়েছিল এক পাহাড়ি গ্রামে, যেখানে লোকজন ছিল সাধারণ, কিন্তু তাদের হৃদয়ের গভীরতা অসাধারণ। অমিতের বাবা মা তাকে ভালোবাসতেন সীমাহীন, তবে তার জীবন ছিল কঠিন। বাবা কৃষক, মা ঘরের কাজ করত। বাবা কৃষক, মা ঘরের কাজ করত। দিন চলে যাচ্ছিল সংসারের প্রয়োজনীয়তা আর জীবনের চাপের মধ্যে। তারা দুজনে একে অপরকে ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসার কোনো প্রকাশ ছিল না। অমিত বড় হচ্ছিল তার পরিবারকে ঘিরে, যেখানে স্নেহ ছিল তবে কোনো অতিরিক্ত বিলাসিতা ছিল না। সে ছোটবেলা থেকেই ক্ষেত মাঠে বাবা মার সাথে কাজ করত। তবে তার হৃদয়ে এক চমৎকার স্বপ্ন ছিল। সে বড় হয়ে শহরে পড়াশুনো করতে চায়। শহরের সেই অলৌকিক পরিবেশ, যেখানে মানুষ পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে, যেখানে সম্ভাবনার আকাশ বিস্তৃত, সে সব কল্পনা করত। তবে একটি বিষয় ছিল, তার বাবা মায়ের জন্য এক স্বপ্ন সস্তা ছিল না। তারা জানতো একমাত্র সন্তানকে শহরে পাঠানো মানে আর্থিক কষ্ট বাড়িয়ে তোলা। একদিন যখন অমিত কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে তার মায়ের বাবাকে বলল, আমি চাই আপনারা আমার সাথে শহরে যান। আমি আপনাদের মনের আশা পূর্ণ করতে চাই। বাবা একটু চিন্তিত হয়ে বললেন, অমিত, তুমি যা চাও তা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যদি তোমাকে শহরে পাঠাতে পারি, তবে আমাদের জীবন বড় কঠিন হয়ে যাবে। তবে যে কখনো কিছু বলতেন না, এবার মুখ খুললেন। তিনি বললেন, অমিত, তুমি সত্যি যদি কিছু করতে চাও, তবে আমাদের কষ্ট দিতে হবে। তুমি আমাদের চোখের আলো, আমাদের ভবিষ্যৎ। অমিতের চোখে এক অদ্ভুত আনন্দ ছিল। মা বাবার অমূল বিশ্বাস তাকে শক্তি দিল। পরের দিনই সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। মা বাবা তাকে আলিঙ্গন করে বলল, তুমি যেখানেই থাকো না কেন, জানো আমরা তোমার জন্য অপেক্ষা করব। শহরে গিয়ে অমিত খুব দ্রুত তার পড়াশুনো কাজে মনোযোগী হয়ে উঠল। সে একবারও তার তার বাবা মায়ের অবস্থা ভুলে যায়নি। প্রতিদিন দিনরাত পরিশ্রম করে পড়াশুনো করত, তবে মাঝে মাঝে গ্রামে চিঠি লিখত। মা বাবার চিঠি, যা শুধুমাত্র ভালোবাসা ও সমর্থন দিয়ে ভরা ছিল। তুমি ভালো থেকো অমিত, আমরা তোমার জন্য প্রার্থনা করি। তবে একদিন এক অন্ধকার রাতে অমিতের জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। গ্রাম থেকে একটি দুঃখজনক খবর এলো। তার মা, পরিবারের একমাত্র সম্বল, সারা জীবন একসঙ্গে কাটানো মা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিয়ে সংখ্যা ও উদ্বেগ ছিল। অমিতের মন খুব খারাপ হয়ে গেল। তার চিঠি পাওয়ার পর সে কোনোভাবেই স্থির থাকতে পারল না। সে দ্রুত গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে সে দেখল তার মা বিছনায় শয্যাশায়ী। মা বললেন, অমিত, তুমি এসেছো, তোর ভালো লাগছে তো? অমিত মায়ের পাশে গিয়ে বলল, মা, তুমি কেমন আছো? আমি সব কিছু ঠিক করে দেব। মা হাসলেন। তোমার জন্য আমার পৃথিবী পূর্ণ। তোমার ভবিষ্যৎ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। তুমি ভালো থাকলে আমি ভালো আছি। অমিতের চোখে অশ্রু চলে এলো। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় ধন হলো তার মা বাবার ভালোবাসা। তারা কখনো তাকে নিজের সুখের চেয়ে বড় কিছু মনে করেনি। তারা জানতো তাদের সন্তান একদিন সফল হবে, আর সেই সাফল্য তাদের জন্য সব কিছু হবে। তারপর থেকে অমিত একটি নতুন দৃঢ়তা অনুভব করল। তার জীবনে কোনো কষ্টের মুহূর্ত ছিল না, কিন্তু সে জানতো তার মা বাবার ভালোবাসা তাকে এক পিঠে সব সমস্যার সমাধান এনে দিয়েছে। সে ফিরে গিয়ে তার পড়াশুনো চালিয়ে গেল। এক সময় সে বড় কর্মকর্তা হয়ে গ্রামে ফিরে এলো। একদিন যখন গ্রামে সে সাফল্য চরমে পৌঁছেছিল, সে তার মা বাবা মায়ের কাছে গিয়ে বলল, আজ আমি যা তা আপনারা ছাড়া অসম্ভব ছিল না। আজ আমি যা তা আপনারা ছাড়া অসম্ভব ছিল। আমি আপনাদের জন্য কৃতজ্ঞ। তাদের অশ্রু ভরা চোখগুলো দেখে অমিত বুঝল, এই ভালোবাসা কখনো মুছে যায় না,
এটি আকাশের মতো বিমানহীন, অসীম।